সেই সকাল থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছি, এখন পর্যন্ত একজনও আসলো না। ব্যাপার কি? কারো কি চাকরি বাকরির দরকার নাই? সবাই কি বস্তা বস্তা টাকার মালিক হয়ে গেল? দরজায় খটখট করে কে? স্যার আমি আমিটা কে? স্যার আমি ওই ইন্টারভিউ দেওয়ার লেগে এসেছি। আরে ভিতরে চলে আসেন, আপনার জন্যই তো আমি সকাল থেকে বসে আছি। এই যে, আপনাকে অত দাঁত কেলাতে হবে না, চেয়ারে বসে পড়েন। আপনার নাম কি? স্যার আমার নাম কালাচাঁদ চকচকে। আপনার আব্বার নাম? আমার আব্বার নাম কালু মিয়া চকচকে। আর আপনার মায়ের নাম? স্যার আমার মায়ের নাম কালারানী চকচকে। আর আপনার দাদার নাম? আমার দাদার নাম কালাচাঁদ চকচকে। আর আপনার দাদির নাম? আমার দাদির নাম কালা বেবি চকচকে। বাহ, আপনাদের নাম শুনে মনে হচ্ছে আপনারা খুব চকচকে পরিবার। জি স্যার, আমিও সেটাই মনে করি। শুনেন, আপনাকে এখন আমি যা যা প্রশ্ন করব ঝটপট উত্তর দিয়ে জয়েন্ট লিটার রাখা আছে, নিয়ে বাড়িতে চলে যাবেন। স্যার আমিও জয়েন্ট লিটার লওয়ার লেগে রেডি হয়ে যাচ্ছি, শুরু করে দেন আপনার প্রশ্ন। আচ্ছা বলেন তো, এমন কি জিনিস আছে যেটা খেলে মানুষের শরীর খারাপ হয় না? স্যার গালাগালি খালে মানুষের কখনো শরীর খারাপ হয় না। কি বললেন? গালাগালি খেলে মানুষের কখনো শরীর খারাপ হয় না? হ্যাঁ স্যার, ডাল ভাত সবজি রুটি খেলে মানুষের শরীর খারাপ হতে পারে, কিন্তু গালাগালি খেলে কখনোই মানুষের শরীর খারাপ হয় না, কারণ গালাগালিতে কোনো সাইড ইফেক্ট নাই। আচ্ছা, এই ব্যাপার। এবার বলেন তো, বই খাতা বেশি কিনে কারা? স্যার সিঙ্গারার দোকানদার, চপের দোকানদার, পেঁয়াজির দোকানদার, ঝালমুড়ি আলা, এরাই সবচাইতে বইপত্র কিনে বেশি। কি বললেন আপনি? চপের দোকানদার, সিঙ্গারার দোকানদার, পেঁয়াজির দোকানদার, ঝালমুড়ির দোকানদার, এরাই সবচাইতে বইপত্র কিনে বেশি? হ্যাঁ স্যার, গরম গরম চপ দেওয়ার জন্য, সিঙ্গারা দেওয়ার জন্য, পেঁয়াজি দেওয়ার জন্য, ঝালমুড়ি দেওয়ার জন্য এরাই সবচাইতে বেশি বইপত্র কিনে। কেন? ছাত্র ছাত্রীরা কি বইপত্র কিনে না? স্যার এখনকার ছাত্র ছাত্রীরা বই কেনার পরিবর্তে মোবাইল কিনে বেশি, চার্জার কিনে বেশি, হেডফোন কিনে বেশি। কথাটা আপনি একদম খারাপ বলেননি, আপনার কথায় লজিক আছে। আচ্ছা এবার বলেন তো, মশারা নর্দমার পানিতে, ড্রেনের পানিতে ডিম পাড়ে কিসের লেগে? স্যার মশারা যদি পরিষ্কার পানিতে ডিম পারত, তাহলে মানুষজন তাদের ডিমগুলা লিয়ে এনে আমলেট করে সিদ্ধ করে খাইয়ে ফেলতো। তাই তারা তাদের ডিমকে রক্ষা করার লেগে নোংরা নর্দমার পানিতে ডিম পারে, যাতে করে তাদের ডিম কেউ খেতে না পারে। কি বললেন আপনি? মশার ডিম মানুষ লিয়ে এনে আমলেট করে সিদ্ধ করে খাইয়ে ফেলতো? কি সাংঘাতিক কথা! মানুষ নাকি মশার ডিম আমলেট করে সিদ্ধ করে খাইয়ে ফেলতো? এই শুনেন, আপনি তাড়াতাড়ি আমার এখান থেকে বের হয়ে যান। স্যার প্লিজ আর একটা সুযোগ দেন, আর একটা প্রশ্ন করেন। এই, আপনি কি এখান থেকে যাবেন, না আপনাকে আমি পাবনায় পাঠানোর ব্যবস্থা করব?